গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের আমি একটা রিপোর্ট রাইটিং নিউজ পেপার রিপোর্ট করে দেখাবো। এই রাইটিংটা বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা একেবারে রাইটিং থেকে ভয় পাও, যারা নিজে থেকে লিখতে পারে না, তাদের জন্য। অজানা রাইটিং পড়লে কিভাবে নিজে থেকে লিখে অন্তত পক্ষে 10-এর মধ্যে 8 পাওয়া যায়, সেই চেষ্টাই ভিডিওতে করা হয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে রাখবে। প্রথমে ইনস্ট্রাকশন পড়ে নিই। রাইট এ নিউজ পেপার রিপোর্ট। একটা নিউজ পেপার রিপোর্ট লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। অন এ ডেডলি আর্থকুয়েক, একটা ভয়ঙ্কর ভূমিকম্পের উপরে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করো। কি হিন্টস দিয়েছে? হিন্টস প্লেস, ডেট, টাইম। এখানে একটা নাম্বার আছে। রেজাল্ট কি? 415 পিপল ডাইড, 415 জন মারা গিয়েছে। 1200 ইনজিওর্ড, 1200 জন আহত। 2000 হাউসেস ড্যামেজড, 2000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 500 হাউসেস কমপ্লিটলি ডেস্ট্রয়েড, 500 বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই অ্যাফেক্টেড, জল এবং বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত। রিলিফ ওয়ার্ক অর্থাৎ ত্রাণ কার্য, কি ত্রাণ কার্য হয়েছে? 30 মেডিকেল টিমস, এটুকু দিয়েছে, শুধু তোমাদের লিখতে হবে। 30টা মেডিকেল টিমস। এয়ারফোর্স প্লেনস ইউজড টু সেন্ড ফুড অ্যান্ড নেসেসারি আর্টিকেলস, খাবার এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র পাঠানোর জন্য এয়ারফোর্স প্লেনস অর্থাৎ আকাশপথের যে প্লেন ব্যবহার করা হয়েছিল। রিলিফ ফান্ড অফ 3 crores, 3 কোটি ত্রাণ তহবিল গ্র্যান্টেড করা হয়েছিল, মানে মঞ্জুর করা হয়েছিল, গ্র্যান্ট করা হয়েছিল বাই দি গভর্নমেন্ট, সরকারের দ্বারা। এই মোটামুটি পয়েন্ট। এবারে খুব বিশদ কিছু লেখা যাবে না এখানে। যারা একেবারে নাম্বার পাওয়ার প্রত্যাশা করো না, তারা কিভাবে 8 পেতে পারো, তার জন্যে এখানে চেষ্টা করা হচ্ছে। ছোট্ট করে কিভাবে প্রত্যেকটা পয়েন্ট টাচ করে, প্রত্যেকটা পয়েন্ট ইনক্লুড করে কিভাবে তোমরা নাম্বার পেতে পারো, সেই বিষয় এখানে দেখানো হবে। যাই হোক, প্রথমে একটা কি দেওয়া যেতে পারে? প্রথমে টাইটেল। তোমরা জানো রিপোর্ট রাইটিং এ, নিউজ পেপার রিপোর্ট একটা টাইটেল দরকার হয়। কি দেওয়া যায়? সেভার আর্থকোয়েক হিটস, সরি, এইচ ক্যাপিটাল, হিটস একটা প্লেস, রাজকোট। রাজকোট হচ্ছে গুজরাটের একটা শহর। এটা ভূমিকম্প প্রবণ এলাকা, সেই জন্যে এই এলাকাটা চুজ করা হলো। এখানে পার্টিকুলার কোনো প্লেস দেয়নি, তোমরা নিজে থেকে মোটামুটি একটা চুজ করতে পারো। সিভিয়ার আর্থকোয়েক হিটস রাজকোট, বর্বর ভূমিকম্প রাজকোটকে হিট করলো, আঘাত করলো। এটা পাস্ট না, প্রেজেন্টে লেখা যায়। বাই এ স্টাফ রিপোর্টার। চলো কি লেখা যায়? লিখতে হবে প্লেস রাজকোট, মনে করো 20th জুন বা 20 দিয়ে জুন দেওয়া যায়। জুন। সাল এখানে আমি দেব না, পার্টিকুলার সাল যদি দেয়া থাকে দিতাম। শুরু করা যেতে পারে। প্লেস দেয়া হয়েছে, তারিখ দেয়া হয়েছে, শুরু করা হলো। এ ডেডলি আর্থকোয়েক, একটা ভয়ঙ্কর ভূমিকম্প। এবার পাস্ট করো, হিট, সাবজেক্ট পাস্ট ফর্ম হিট করলো। রাজকোট সিটি অফ গুজরাট। কবে না? ইয়েস্টারডে বলতে তুমি 20 তারিখে রিপোর্টটা লিখছো, 19 তারিখে ঘটেছে।
ইয়েস্টারডে দিয়ে ছেড়ে দিতে পারো, কিংবা ইয়েস্টারডে অন 19 জুন, কখন না অ্যাট 5 AM, ভোর 5টা। কি করে, কি সৃষ্টি করে না কজিং ঘটিয়ে ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, মৃত্যু এবং ধ্বংস ঘটিয়ে। হয়ে গেল, এইটুকু লিখলেই হবে। ফলে অ্যাজ এ রেজাল্ট অফ দিস ন্যাচারাল ডিজাস্টার, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলস্বরূপ কতজন মারা গিয়েছে? 415 জন। 415 পিপিল সরাসরি ডায়েট করা যায়, ডায়েট বা ওয়ার কিল্ড প্যাসিভ করা যায়, হত্যা হয়েছিল ওই ডিজাস্টারের দ্বারা, ওয়ার কিল্ড অ্যান্ড, এবং এখানে 1200 জন ইনজিওর্ড, আহত বলছে। তোমরা এরকম দিতেই পারো, মোর দেন 1200 পার্সনস দিতে পারো, বা কিছু নাও দিতে পারো। 1200 ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল। প্যাসিভ, ওয়ার ইনজিওর্ড, ফুল স্টপ। হয়ে গেল, আর কিছু লেখার দরকার নেই। 2000 বাড়ি ড্যামেজ। বেশ, অন্তত পক্ষে অ্যাটলিস্ট অন্তত পক্ষে 2000 হাউসেস প্যাসিভ করছি, ওয়ার ড্যামেজড, ক্ষতিগ্রস্ত হয়েছিল, অ্যান্ড 500, দেখো 500, 500 আদার হাউসেস, বা 500 হাউসেস, আদার দেওয়ার দরকার নেই, হাউসেস ওয়ার, বলছে যে কমপ্লিটলি সম্পূর্ণভাবে ডিস্ট্রয়েড হয়েছিল, ধ্বংস হয়ে গেছিল। এটা ড্যামেজড, ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এটা হচ্ছে ধ্বংস হয়েছিল, ডিস্ট্রয়েড হয়েছিল। এবার কি হয়েছে না, ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই এফেক্টেড, ক্ষতিগ্রস্ত, জল এবং বিদ্যুৎ সরবরাহ। চলো, কারণে ডিউ টু দিস আর্থকুয়েক, এই আর্থকুয়েকের কারণে অবজেক্ট ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই, ওয়ার দিতে পারো, এখানে আমি অ্যাজ এ হোল নিচ্ছি, সাপ্লাইটাকে সাবজেক্ট করছি, তাহলে ওয়াজ করছি, ওয়াজ এফেক্টেড, হয়ে গেল। কোথায় হয়েছিল? ইন দা সিটি, ওই শহরে। এবার বলছি কি, রিলিফ ওয়ার্ক, ত্রাণ কার্য কি কি না, 30টা মেডিকেল টিমস। আচ্ছা, ইমিডিয়েটলি আফটার করো, ইমিডিয়েটলি
আফটার ইমিডিয়েটলি আফটার দি, এটা একটা অ্যাক্সিডেন্ট বলতেই পারো। ইমিডিয়েটলি আফটার দি অ্যাক্সিডেন্ট, ইমিডিয়েটলি আফটার দি অ্যাক্সিডেন্ট 30 মেডিকেল টিমস, 30টা মেডিকেল টিমস ওয়ার ডিপ্লয়েড, ডিপ্লয়েড স্পেলিংটা ডিই হবে, ডিই, ডিপ্লয়েড, ওয়ার ডিপ্লয়েড কি করতে না, টু অ্যাটেন্ড, দেখাশোনা করতে, পরিচর্যা করতে, টু অ্যাটেন্ড দি ভিকটিমস, যারা আর কি ভিকটিমস, শিকার হয়েছে এই ঘটনার, তাদেরকে। ফুল স্টপ, হয়ে গেল। বেশি লিখতে পারবে না, যারা এটা একেবারে লিখতে পারে না তাদের জন্য। এয়ারফোর্স প্লেনস ইউজড, আচ্ছা, এয়ারফোর্স প্লেনস, এয়ারফোর্স প্লেনস ইউজড মানে ওয়ার ইউজড করো, ওয়ার ইউজড, প্যাসিভ, ওয়ার ইউজড ব্যবহার করা হয়েছিল। টু কি করতে, টু লেখা আছে সেন্ড, পাঠাতে, টু সেন্ড ফুড অ্যান্ড নেসেসারি, ফুড অ্যান্ড নেসেসারি আর্টিকেলস, নেসেসারি আর্টিকেলস কোথায় পাঠাবে, টু দি রিলিফ ক্যাম্প, আচ্ছা ক্যাম্পস করো, অনেকগুলো শিবির, ক্যাম্পস, ত্রাণ শিবিরে। হয়ে গেল, একটা পয়েন্ট পড়ে আছে রিলিফ ফান্ড অফ 3 কোটি ত্রাণ তহবিল গ্র্যান্ট করা হয়েছিল, মানে এটা অ্যাক্টিভে লিখতে পারি। দি গুজরাট স্টেট গভর্নমেন্ট, গ্র্যান্ট করেছিল এ রিলিফ ফান্ড অফ 3 crores 3 কোটি রিলিফ ফান্ড গ্র্যান্ট করেছিল, টু কোপ করা মানে কি বলবো, টু কোপ উইথ, পরিস্থিতি সামাল দেওয়া, টু কোপ দি সিচুয়েশন, পরিস্থিতি সামাল দিতে। হয়ে গেল। এখানে কিন্তু লেখা যেত রিক্টার স্কেলে আর্থকোয়েকের তার মাত্রাটা কতটা ছিল, এত এত রিক্টার স্কেলে এত মাত্রা ছিল, এগুলো লেখা যেত, কিন্তু তোমরা যারা একেবারেই পারো না তাদের জন্য এই ভিডিও। সুতরাং বাড়াবাড়ি করার দরকার নেই, এইটুকুই লিখলেই অন্ততপক্ষে তোমরা কিছুটা মার্কস পাবে, এটুকু আশা করা যায়। ধন্যবাদ। আজ এই ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের অন্য একটা নিউজ পেপার রিপোর্ট বা অন্য ধরনের রাইটিং এনে আবার দেখাবো।